দেশে সরবরাহ স্বাভাবিক থাকার কথা, তবু জ্বালানি তেলের জন্য নাগরিকদের সীমাহীন ভোগান্তি কেন? এই সংকট কি সত্যি সরবরাহ ঘাটতির, নাকি ব্যবস্থাপনার দুর্বলতায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট? দেশের বিভিন্ন এলাকায় বাড়ি, দোকান, এমনকি গোয়ালঘর থেকেও জ্বালানি তেল জব্দ হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের একটি অংশ মজুত করে বাজারে সংকট তৈরি করছে। সরকার ব্যবস্থা নিয়েছে, ডিপোতে বিজিবি, পাম্পে ট্যাগ অফিসার, ভ্রাম্যমাণ আদালতের অভিযান। তবুও প্রশ্ন রয়ে গেছে, এই উদ্যোগ কি যথেষ্ট? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। সবচেয়ে বড় প্রভাব পড়ছে কৃষিতে। বড় মৌসুমে দেশের 60% ধান উৎপাদিত হয়, কিন্তু ডিজেলের অভাবে সেচ কার্যক্রমই পড়ছে হুমকির মুখে। জ্বালানি না পেয়ে কমে যাচ্ছে মানুষের আয়। দৈনন্দিন জীবন হয়ে উঠছে আরও কঠিন। বাড়তি দামে আনা জ্বালানি যদি মানুষের কাছে না পৌঁছায়, তাহলে সেটাই সবচেয়ে বড় ব্যর্থতা। সমাধান একটাই, ডিপো থেকে পাম্প পর্যন্ত কঠোর নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় সমন্বয়। জ্বালানি শুধু একটি পণ্য নয়, এটি অর্থনীতি, কৃষি এবং মানুষের জীবনের ভিত্তি।